বন্ধুগণ, গত ৩রা জানুয়ারি সন্ধেবেলা আমরা ৩ জন এজেন্ট মিলে পরিদর্শনে যাই আমাদের সন্নিকট পানবহেরা মিলন মেলা উৎসবে। এজেন্ট আজহার, এজেন্ট নুর আলম এবং এজেন্ট আমি, হীরক রাজ্যের নবনিযুক্ত গবেষক। আমরা ৩ জন গোপন সূত্রে খবর পাই যে নীল সরকারের আমলে যে সমস্ত মিলন মেলাগুলো হচ্ছে, এখানে গ্রামের বেশিরভাগ ব্যাচেলার ছেলেছুকরারা মেয়ে পটাতে ভিড় জমাচ্ছে। তাদের এই খবর আমরা আমাদের গুপ্তচরের মাধ্যমে সিক্রেটভাবে পাই। সরকার এসব মেলা খেলা করিয়ে বেকারত্বের যন্ত্রণা জনগণকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে। যাই হোক, রাজনৈতিক কোনো গল্প আমরা করব না, মেলা পরিদর্শন করতে এসেছি সেটাই করব। চলতি ইস্যুগুলোও এই ভিডিওতে থাকবে, তোমরা দেখতে থাকো হীরক রাজ্যের গবেষণা। মেলার মূল গেট থেকে আমরা দেখতে পাই অগণিত মানুষের ভিড়, যেদিকে তাকাই শুধু কালো সাদা মাথা। বাঁদিকে অনুষ্ঠান সূচির বড় মঞ্চ পেরিয়ে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যেতে থাকি সামনের দিকে। যদিও আমরা যে এজেন্ট কেউ টের পাইনি, তবু আমাদের হাতের ক্যামেরা দেখে কেউ কেউ সন্দেহ করেছিল। মেলার মধ্যেই আমাদের 5G ডিপার্টমেন্টের সিনিয়র এজেন্ট সঞ্জীব দার সঙ্গে দেখা হয়ে যায় এবং তিনি আমাদের এই মিশন সম্পর্কে কিছুই জানতেন না। তাকে একটু বলা হলো যে আমরা কোন মিশনে আজ মিলন মেলায় ঘুরতে এসেছি। সামনেই চোখে পড়ে একটা বড় মিষ্টির দোকান, যে দোকানে আছে বর্ধমানের বিখ্যাত ল্যাংচা। মিষ্টির দামও এখন হু হু করে বাড়ছে। একটা লম্বা ল্যাংচার দাম শুনে আমাদের এজেন্ট আজহারের চোখ কপালে উঠে পড়ল। আমরা অবশ্য দোকানদারদের বুঝতে দিইনি যে আমরা 3 জনই খালি পকেটে মেলায় ঘুরতে এসেছি। দাম জিজ্ঞাসা করার পর মেলা থেকে সেই দোকানে যদি মাল না নেওয়া হয়, দোকানদারের মুখের দিকে আর তাকানো যায় না। দোকানদার আমাদের 3 জনকে এমনভাবে তাকালো, এমনভাবে আমাদের দিকে দৃষ্টি দিল আর মনে মনে বিড়বিড় করতে লাগলো যেন আমরা কেষ্টর লোক, গরু পাচারে যুক্ত। যাই হোক, ওসবে যাব না, চলো এগিয়ে যাই সামনের দিকে।